ক্ষীরসাই পাটিসাপটা পিঠা নাম শুনলেই জিভে পানি এসে যায়। আর এই শীতে কয়বার যে আমার বাসায় ক্ষীরসাই পাটিসাপটা পিঠা তৈরি করা হবে আসলে বলে বোঝাতে পারবো না। এই পাটিসাপটা পিঠা আমার যেমন পছন্দ, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর আমার হাজবেন্ড তো এই পিঠা খাওয়ার জন্য অনেক বেশি পাগল। তা আজকে কিন্তু ক্ষীরসাই পাটিসাপটা পিঠাটা তৈরি করে ফেললাম। দরজায় কিন্তু শীত টকটক করে করা নাড়ছে। আজকের পাটিসাপটা পিঠাটা একদম ক্ষীরসাই ভরপুর, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত বেশি মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ক্ষীরসাই পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি 2 কেজি দুধ জাল করে দুধটাকে একদম ঘন করে ফেলেছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। পোলার চাউলটাকে আধা ভাঙা করে এখানে অ্যাড করে দিলাম। 4 টেবিল চামচ পরিমাণ পোলার চাউল এখানে আমি গুঁড়া করে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি হলো খেজুর গুড়। আর খেজুর গুড়টা হাফ কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণ যে যতটা খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নেবেন। পোলার চাউল গুঁড়া করে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে আপনারা চাইলে কিন্তু আতপ চাউলটাও দিতে পারেন, অথবা সুজি দিয়েও এই ক্ষীরসাটা তৈরি করতে পারেন। অবশ্যই দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে। ক্ষীরসা ঠান্ডা হতে থাক, এদিক থেকে আজকে বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। আমার বাসার এই সোফাগুলো বেশ অনেক আগের, কয়েক বছর বললে ভুল হবে, মানে 10-12 বছর বললেও ভুল হবে, 20 বছর তো হবেই মিনিমাম। তো এগুলো আমার শাশুড়ির অনেক আদরের জিনিসপত্র, তাই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। তো সেই জন্য কিন্তু এগুলোকে আরেকটু যত্ন করে রাখার জন্য আমি এক সেট সোফা কভার অর্ডার করেছিলাম। স্বপ্ন সোফা কভার গ্যালারি, তুর্কি সোফা কভার গ্যালারি, মানে এই পেজটা এত বেশি ভালো। মানে এদের এখান থেকে কিন্তু অরিজিনাল তুর্কি সোফা কভারগুলো পাওয়া যায়। অন্যান্য জায়গা থেকে আপনি অর্ডার করলে কেমন পাবেন আমি জানি না, বাট এখান থেকে আমি বেশ কয়েকবার আনিয়েছি। আমার মায়ের জন্য এক সেট আনিয়েছিলাম, আমার নিজের জন্য, তারপর আমার ভাবির জন্য। তো সবগুলো কিন্তু ভালো পড়েছিল। তো এবার হলো আমার দ্বিতীয়বার ওনাদের কাছ থেকে, মানে আমার বাসার জন্য অর্ডার করা। তো আলহামদুলিল্লাহ ওনাদের সোফা কভারগুলো অনেক বেশি লং লাস্টিং। এর আগের সোফা কভারগুলো কিন্তু ভাইয়া নিজেই খুলে আবার এটা আমাদেরকে সেট করে দিয়ে যাচ্ছে। এর আগে শুধু কালারটা চেঞ্জ করার জন্য আমি এই কালারটা নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে? আর সোফা কভারের নিচে যে এই স্টিকারটা, এটা দেখে কিন্তু অবশ্যই কিনবেন। এই লোগোটা মানে হলো অরিজিনাল, আপনারা সোফা কভারগুলো পেয়ে যাবেন। আর মাশাআল্লাহ সাজানোর পর কিন্তু অনেক বেশি ভালো লাগছে সোফা কভারগুলো লাগানোর পর। আর যদি কারো লাগে প্লিজ আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করে নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ভাইয়াদের লিঙ্কটা দিয়ে রাখবো। অবশ্যই আপনারা সেই লিঙ্কে চেপে আপনাদের পছন্দের কালারের যে কোনো কভার আপনারা অর্ডার করলে কিন্তু ওরা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে একদম বাসায় দিয়ে আসবে। আশা করছি আপনাদের যার লাগবে অর্ডার করে দিবেন। এখানে আপনারা অরিজিনাল তুর্কি সোফা কভারগুলো পেয়ে যাবেন। শুধু সোফা কভার না, চেয়ারের কভার, টি টেবিল কভার, এগুলো কিন্তু একদম অরিজিনাল তুর্কি কাপড় দিয়ে তৈরি। অন্যান্য অনেক পেজ আছে যেখানে নকল মানে সোফা কভারগুলো পাওয়া যায়। তো ওখান থেকে আপনারা সাবধান থাকবেন, চেষ্টা করবেন অরিজিনাল সোফা কভার নিতে। তাহলে কিন্তু আপনার বাসা যেমন দেখতে সুন্দর লাগবে, আর এগুলো অনেক বেশি লং লাস্টিং হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে কেউ দেরি করবেন না। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেপে পছন্দের কালারটা অর্ডার করে দিবেন। ওকে, আজকে তো আমার বাসার ড্রয়িং রুম, ডাইনিং রুম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এখন হলো চলুন পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করি। এখানে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ দিয়েছি ময়দা, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটাকে খুব ভালো করে এভাবে করে মানে বিট করে নিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। একটা ডিম অ্যাড করে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে পিঠাটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পাতলা ব্যাটার লাগবে। আর সেই সঙ্গে সামান্য পরিমাণ মানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এতে করে পিঠাতে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান পিঠাগুলো এরকম জালি জালি হোক, তাহলে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন। আর যদি চান না পিঠাটা একদম স্মুথ হবে, তাহলে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। আজকে কিন্তু আমি ইচ্ছে করে এরকম একটু নেট নেট পিঠাটা তৈরি করছি, কারণ আমার কাছে পাটিসাপটা পিঠা এরকমও ভালো লাগে, স্মুথও ভালো লাগে। আর যেহেতু ক্ষীরসাটা একদম পারফেক্ট, ব্যাটার পারফেক্ট, তাই কিন্তু পিঠাগুলো বানাতে একটুও সময় লাগেনি। কেমন লেগেছে পিঠার রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন।